আজকের রেসিপি ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি। কিভাবে বানাবেন সেটা তো দেখাবো। ওই ভীষণ টেস্ট হয়, ঝাল ঝাল, বেশ গরম ভাতের পাতে ভালোই লাগে। দেখুন আমি কিন্তু চিকেন কারি কাট করে কেটে নিয়েছি। এবার কিছু মশলা আমি মাখিয়ে দেবো। 1 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটা গোটা পাতিলেবুর রস, আর 1 কাপ ফেটানো টক দই দিয়ে মাখিয়ে প্রায় 30 মিনিট রেখে দেবো। যদি হাতে সময় থাকে 1 ঘন্টাও আপনারা রাখতে পারেন। এবার আমি ততক্ষণ ঝট করে কিছু মশলা বেটে নিই, দেখিয়ে দিই আপনাদের। 7 থেকে 8টা কিন্তু কাঁচা লঙ্কা, 2টো বড় সাইজের রসুন, পরিমাণ মতো আদা, একটা গোটা পেঁয়াজ, আর বেশ কিছুটা ধনেপাতা বেটে নেব। বাটা হয়ে গেছে, দেখুন বেশ ঘন ঘন ভাবে বাটা হয়ে গেছে। এবার কড়াটা হালকা আছে গরম করে 1 কাপ সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলেই বাটা মশলাতে দিয়ে দেবো, যার মধ্যে আছে কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা বুঝে দেবেন, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ আর ধনেপাতা। এরপর 1 চামচ আমি লবণও দেব, কিন্তু একটু পরে। এবারে মশলাটা ভালো করে কষানোর পর ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে দেবো। যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ কষাতে হবে। কষানোর উপরে কিন্তু চিকেনের স্বাদ নির্ভর করে অনেকটাই। এবার আরেকটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে আবারও ভালো করে কষিয়ে দেবো। ওই যে লবণটা একটু কষানোর পরে দিলে তাহলে দেখবেন সুন্দর টেস্ট আসবে। এবার ওই মশলা ধোয়া বাটির 1/2 কাপ জল আমি দিয়ে দেবো, যেহেতু কষানো ভালোভাবে হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে দেবো, আর এটাকে একদম অল্প আঁচে রান্না করব। মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়। এরপর নামানোর ঠিক কিছুক্ষণ আগে একটু ধনেপাতা কুচি দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখুন চিকেনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর বেশ অনেকটা তেল বেরিয়েছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। চিকেনটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন ঝোলের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবারে জাস্ট নামিয়ে গরম গরম পাতে সার্ভ করে দিলেই রেডি হয়ে যাবে ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি। দেখলে তো কত সহজে রান্নাটা হয়ে গেল। গরম গরম ভাতের পাতে কিন্তু ভীষণ ভালো লাগে। একঘেয়ে যদি চিকেনের রেসিপি কারোর পছন্দ না হয়, এই রেসিপিটি করে দেখলে মুখের অরুচি ভাবও কাটবে, আর খেতেও বেশ সুন্দর হবে। রেসিপিটি তাহলে ঝটপট বানিয়ে দিন, আর আমার রেসিপি মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যদি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান ঢুকে যায়। অনেক নতুন নতুন রান্নার রেসিপি আরও আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন, আর আমাকে কমেন্টে জানাতে থাকুন আমার রেসিপিগুলো কেমন লাগছে। ব্যাস, আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। আগামী দিনে আরেকটা ভালো সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব।